নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সকালবেলায় দেখছি পাশের সব ছেলেপিলে এসছে, অনেক ফুল টুল নিয়ে এসছে। এসে ওদের দেখে যে সামনে ফুলকটা রাখা হয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখুন হাত থেকে তো কেড়ে নিল, দেখুন নিজেই নিয়ে বসে পড়েছে ফুলকটা নিয়ে। বাড়ি আসার পর এখন তো ওখানে এক জায়গায় বন্ধ জায়গায় ছিল, এখানে এসে দেখুন একটু ছাড়া পেয়েছে, তো কাউকে চিনতে পারছে না বেচারা। তো কী করবো, ওই নিয়ে ওকে বসে থাকছে, ওকে নিয়ে এখন কারো কাছে যাচ্ছে না, একটু ভয় ভয় পাচ্ছে। একটু মন ঠিকঠাক হয়েছে, তো ফুলকটা নিয়ে ও খেলা করছে। ওই দেখুন একজনা ফুল নিয়ে ব্যস্ত, আর একজনা চলে এসছে কাকে খাওয়াতে। দেখুন ছাগলকে, আগে এখানে গরু থাকতো, গরুটা এখন বেঁচে দিয়েছে, নেই, তো ছাগলটাকে এসছে খাওয়াতে। অনেক কটা ছাগল আছে এখানে। দিদি কি করছো? দিদি, ও দিদিটা, দিদি বুড়িটা কি করে? হ্যাঁ, চুল টেনে নিচ্ছে, মাসাজ হচ্ছে এখানে। ভাই মাসাজ করা হচ্ছে না? ভাই লাগছে মনে হচ্ছে তো, না মাসাজ হচ্ছে? হ্যাঁ দিদি, চুলগুলো সব ন্যাড়া করে দিবে রে ভাই, চুলগুলো সব ন্যাড়া হয়ে যাবে, ছেড়ে দে, লাগবে। রুদ্র বুড়ি আছে দেখিস। ওরে বাপরে বাপরে বাপরে, মাসাজ হবে? মাসাজ করবা? হ্যাঁ রিদ্ধি, ওরে বাবা চুলগুলো টাক হয়ে যাচ্ছে, রুদ্র পালা, টাক করে দেবে তোকে। দাদা দাদা দিদি, দিদি বুড়ি ভাই দিল না মাসাজ করতে। দিদি, রিদ্ধি বুড়ি, আমার বুইটা রিদ্ধি, সারাদিন বাড়িতে এইরকম হয়ে হলো চলে, ছোটো ছেলেপেলে চারিদিকে আছে, আর একদিন পরে এসেছি তো সবাই আসে টুকটাক দেখা টাকা করতে, এদিক ওদিক করতে। আর ব্লগ সেভাবে আমার করে হয়ে ওঠে না। অনেকেই বলেন দিদি ব্লগ দিননি বাড়ি যাওয়ার পরে, সত্যি করে মানে হয়ে ওঠে না জানেন, এই ছোটো বাচ্চায় মেনটেন করে সব কিছু সামলি হয়ে ওঠে না। তাও আমি চেষ্টা করি অনেকটা যে পুরোটা ক্যাপচার করে আপনাদের দেখানোর। গোপালের খেলনাগুলো সব দিদি গো না, তুমি খেলা করো। হ্যাঁ হ্যাঁ, এটা রেখে দাও, এটা রেখে দাও, ঠিক আছে? এটা গদা, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? দম দম করে বাজা। ভেঙে দেবো, এসেছিলাম আমি আমার মামির বাড়ি। তো উনি গোপাল সেবা করছিলেন ওই টাইমে যখন আমি আসি। তো যাই হোক, সেই টাইমে একটু ঋদ্ধিও এটা খেলা করছিল। তো বলছে না, এই গোপালের সব জিনিস আছে, ওকে দিয়ে তাহলে কিছুক্ষণ বসবে, খুব তুরন্ত তো আমার মেয়ে। তো গোপালের ওই গদা সব কিছু নিয়েও খেলা করছিল। কিচ্ছু করতে হবে না, না কিচ্ছু করতে হবে না। এই মা যে কদিন আছে আমি আসা যাওয়া, তারপরে কি আসতে কই আসা হয় আমার, বলো? সে আসি আমি 10 মিনিট আসি। গোপালের জন্য মামি পুরো একটা ঘরই বরাদ্দ রেখেছে, এটা গোপালেরই ঘর। কি নেই গোপালের, সব কিছু রেখেছে। সত্যি মানে এরকম যদি সেবা দিতে হয় না, সব কিছুই রাখা প্রয়োজন। এককালীন যে আমিও ভেবেছিলাম যে এরকম করব, তো তখন সত্যি করেই মানে হয়ে ওঠেনি। আমি পরে ভেবেছিলাম যে না, হবে না। নাহলে দেখুন মামি এখন এত সুন্দর করে করছে, নিজেকে মানে দেখে মানে চোখ দেখে মানে বড় শান্তি জুড়োয় জানেন। তো দেখলাম সব রকম ওনার মেয়ের গোপালটা উনি রেখেছেন, দেখলাম ওর মেয়ে এখন শরীর ভালো নেই, তো উনি করছেন। সত্যি মানে এই গোপাল রাখা মানে তার সেবা দেওয়া বড্ড প্রয়োজন সব দিক থেকে। এখন দেখছি উনি নিরামিষ খাওয়া ধরেছে, সব আমিষ টামিষ কিছুই খায় না। আর ওদিকে আমার মামাও দেখছি, যখন মামি শরীরে পারে না মামাও তখন করে। তো একটা মানে ছোটো বাচ্চার মতন তাকে রাখতে হয়, দেখে বড় শান্তি জানেন। আমার বেশ ভালোই লাগলো দেখতে। আর এই দেখুন সে কখন সে ঠাকুরের কাছে যাবে, সব কিছু ঘাঁটবে, ও তো তৈরি গোপু দাদাকে কোলে নেওয়ার জন্য। ও খালি পাল্টি যায়, হাপ 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 হাপ।
ছাপ দাও লাইটটা কই? দে আমাকে দে। হ্যাঁ রেডি আছে। সারাদিন পর চলে আসতাম দাদুর বাড়ি। এখানে মা থাকতো, আসলে আমার দাদু খুব অসুস্থ, তো মা একটু দেখভাল করছে, তো চলে আসতাম রুদ্র রিদ্ধি সবাই মিলে একসাথে। এসেই রুদ্র নিয়ে চলে আসতো দোকানে, চলো আমি এটা কিনবো ওটা কিনবো, আর মাও সেই চলো হ্যাঁ এতদিন পর নাতি নাতনি এসছে চল, আর আমার বোনও এসছে, সবাই মিলে একদম বেশ ভালোই মজা করে সারা দিনটা এভাবে কেটে যেত। বিকাল টাইমে আসতাম, তো এই দেখুন পেয়ে কত খুশি, দেখুন এটা ওটা পেয়ে কত খুশি। হ্যাঁ হ্যাঁ যা বলছি তো ধরো। রুদ্র ওইগুলো না আমার মাথায় পেঁচি খান দে তুই, আমি ছবিটা তুলিলি তোর। ওটা রাখ, দাঁড়াও মাথায় পেঁচি লিবে, ছবি তুলবো ওর। মাথায় লে না, হ্যাঁ লে, এবার সরে আয়, দেখতে পেয়েছি না, সরে আয় আস্তে আস্তে আয় একটু। কি নিয়ে এলি কপি? হ্যাঁ যা যা রাখা। আর কি বলছে দেখ, দড়ি ফড়ি কি বলছে, জোগাড় কর। এখানে খোদো না, পিছন দিকে রাখা আছে দেখ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি করে ধার করে? হ্যাঁ এরকম ভাবে ধার করে? কে শিখিয়েছে? দাদু। বাবা, রুদ্র তো মেলা কাজ শিখে গিয়েছে। তাহলে তোর টিকিট করবো না বল রুদ্র, তোরা টিকিট করবো না, এখানেই থাকবি, তাহলে মাঠে চাষ করবি, থাকবি। হ্যাঁ আর গিয়ে হবে না, আমি বুড়িকে নিয়ে যাই। তুই যাবি? হ্যাঁ এই ওখানে না চলে আয়। খুদির পায়ে জুতো পড়া গেছে, পায়ে নোংরা ঢুকতে যায়। মাঠে যাবি? হ্যাঁ লে, মাথায় গামছা বাঁধ। এ দুটো নিবি? হ্যাঁ যা লে যা, বাই, মাঠে যা। সাইকেল নিয়ে যাবি? সাইকেল নিয়ে যাবে নাকি? সাইকেল নিয়ে কি হবে? সাইকেল নিবে না, হেঁটে হেঁটে। সর না, সর। জল ভালো হয়ে গেছে।
রাত্রিবেলা হলেই রুদ্র আর রুদ্রর দাদু একসঙ্গে ঘুমায়। তো আমার শ্বশুরমশাই খুব ভালো সুন্দর করে বিছানা গোছাতে পারে। ওই দেখুন জুত করে যাতে নাতিকে একটু যেন মশাতে না কামড়ায়, এদিক ওদিক সব ব্যবস্থা করে তারপর উনি দেবেন। আর ওই দেখো অধীর আগ্রহে বসে থাকবে দাদু কখন আসবে, একসঙ্গে ঘুমোবো। আসলে ও, আমি আর ওর বাবা আর ঋদ্ধি ওপরে ঘুমাই, তো ও ওপরে আমাদের সঙ্গে ঘুমোতে যাবে না। সারাদিন পরে সে তো অনেক আদরের মানুষ, তো ও দাদুর সঙ্গে ঘুমাবে। ওই দেখুন জুত করে পাংখা ও সব ব্যবস্থা করে দিচ্ছে। আর ওর সবথেকে ওর পছন্দের জিনিস হচ্ছে এই মশারিটা। কেন ও আমাকে বলছে, মা ঘরের মধ্যে ঘর কি সুন্দর লাগছে বলো, আমি এখানেই শোবো। কি হচ্ছে এটা? আরে আবার আসতে দিয়ে দিল। আরে দে ছাড়। আরে বন্ধ করে দিয়েছে। হাই বস। সারাদিন বাড়িতে হই হুল্লোড়, দুই ভাই বোন তো আছেই, তার পাশে তো অনেক রকম এদিক ওদিক সবাই আসছে যাচ্ছে, এরকম করতে করতেই কথা বলতে বলতেই দিনটা কখন যে ফুরিয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।